আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং বাসায় নিরাপদে আছো। তো গত ক্লাসে আমি যে টেন্স বিষয়ে আলোচনা করেছিলাম, টেন্স কাকে বলে এবং কত প্রকার ও কী কী, এবং টেন্সের সূত্র একটা দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই পড়ছো। তো আজকে আমি এক্সাম্পলের সাহায্যে কিভাবে টেন্স প্রয়োগ করতে হবে এবং রুলসগুলো কিভাবে আসলে অ্যাপ্লাই করা যায় সে সম্পর্কে আমি তোমাদেরকে একটা আইডিয়া দেব। তো লেটস স্টার্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে ছিল যে প্রেজেন্ট টেন্সের সূত্র ছিল, এখানে ছিল পাস্টে, তারপরে ছিল ফিউচার। পাস্ট ফিউচারটা মিশাই দিছি, যেহেতু আমি এখানে এখন এক্সাম্পল সেট আপ দিব, এই কারণে মিশাই দিলাম কিছুক্ষণ আগে। তো এখানে এখন একটু দেখো, হোমওয়ার্ক হিসাবে তোমাদের কাজগুলো একটু দেখো। যেমন এক্সাম্পল 1, এক্সাম্পল ইতে এক্সাম্পল ধরি আমরা। যেমন আমরা সহজ উদাহরণ একটা দিব, সহজ উদাহরণের মাধ্যমেই আমরা ক্লাসটা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। তো দেখো যে হি ইটস রাইস, তোমরা ইট সবাই জানো, যে ইটটা সবাই মোটামুটি জানো, যে ইট মানে কি খাওয়া, এটা সবাই জানো। এই জন্য সহজ ভার্ব দিয়ে একটা আমরা সুন্দর করে এক্সাম্পলটা সেট আপ দিব। তো একটা সেন্টেন্স গঠন করতে গেলে কি কি লাগবে আমাদের সেটা জানতে হবে তোমাদেরকে। একটা পূর্ণাঙ্গ যদি সেন্টেন্স গঠন করতে যাও, তাহলে তোমাদের প্রথমেই লাগবে সাবজেক্ট, লাগবে ভার্ব লাগবে, তারপর কি লাগবে অবজেক্ট লাগবে। এটা মাস্ট একটা সেন্টেন্স গঠন করতে গেলে। তুমি যদি প্রথমেই সাবজেক্ট, এটা ধরো যে সাবজেক্ট, এটা হচ্ছে যে ভার্ব, তারপর ধরো যে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে মনে করো যে আমি সাপোজ যে এখানে ভার্ব এবং অবজেক্টটা মনে করো নিলাম, শুরু সাবজেক্ট ভার্ব, ইটস রাইস, কে খায়, অসম্পূর্ণ থেকে যাচ্ছে সেন্টেন্সটা। তারপর যদি আমি বলি যে আবার অবজেক্টটাই বাদ দাও, বা সাবজেক্টের পর অবজেক্টটাই বাদ দাও, মনে করো অবজেক্ট নাই এখানে, তাহলে হি ইটস, সে খায়, কি খায়, অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তারপর আমি যদি বলি যে যে ধরো তোমাদের ভার্বটাই এবার বাদ দেবো, সাবজেক্ট অবজেক্ট বাদ, এবার ভার্বটা বাদ দাও, তাহলে হি রাইস, এটা কি হয়? তাহলে তোমাদেরও হাসি পাবে যে আসলে হি রাইস হয় না, তাই এটা কি আমাদের হাসি পাচ্ছে মোটামুটি শুনলে বোঝা আছে। তাহলে তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স যদি তোমরা তৈরি করতে যাও, অবশ্যই তোমাদের সাবজেক্টটার দরকার আছে, ভার্বটার দরকার আছে এবং অবজেক্টটার দরকার আছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া কখনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারে না। তাই আমাদের সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। ওকে, এখন নেক্সটে আমরা আসি রুলসের মাধ্যমে কিভাবে শেখানো সম্ভব সেটা বুঝাচ্ছি আমি। তো আসলে মূল কথায়, তো নাথিং মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম, সূত্রটা ছিল কি নাথিং মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সাবজেক্ট দিলা, তারপর নাথিং মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বলতে মূল ভার্বটা কি ইট। ইট ধরো যে মূল ভার্বটা হচ্ছে ইট, ইটটা হচ্ছে মূল ভার্ব। এই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি আসলো এস বাই ইএস। এখানে এস বাই ইএস দেখতে পাচ্ছো তোমরা, এস বাই ইএস আছে। আচ্ছা, তাহলে আসলো, তাহলে নাথিং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হি ইটস, তারপর অবজেক্ট হচ্ছে রাইস। তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করে দিলাম আমরা। আর সাবজেক্ট আর অবজেক্টটা সবসময় একই রকম থাকবে প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে। এটা একটু মনে রাখি যে সাবজেক্ট আর অবজেক্টটা আমার সব সময় একই রকম থাকবে। 12টা টেন্সে শিখাবো, 12টা টেন্সেই তোমাদের একই রকম থাকবে। আজকে শুধু আমি তোমাদের প্রেজেন্ট এবং পাস্টের উপর শুধু আলোচনা করব। তো আসো 2 নম্বরে আসো, এক্সাম্পল 2 এ আসো। এক্সাম্পল 2 এ দেখো সাবজেক্টেই বসাও হি। আচ্ছা, হির সঙ্গে কি অ্যাম, ইজ, আর, কোনটা বসবে? অ্যাম বসে না, ইজ বসে না, আর বসে। তোমরা একটু জানো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়, তাহলে ইজ হবে, এটা হচ্ছে প্লুরাল, তাহলে সেক্ষেত্রে আরটা তো হচ্ছে না, তাহলে ইজ হবে। আর অ্যামও তো আসবে না, কারণ আই এর সঙ্গে অ্যাম বসে, তো আই অ্যাম হয় যেমন, সেক্ষেত্রে হির সঙ্গে ইজটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ইজ দিলাম আমি, হি ইজ। তারপর আসো মূল ভাব, এই যে মূল ভাবটা আসো, মূল ভাবটা দেখো যে হি ইজ ইট। আচ্ছা, এখানে সূত্র দেখো এখন যে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে আমার সূত্র লেখা ছিল যে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে, তাহলে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে কার সঙ্গে? মূল ভার্বের সঙ্গে। মূল ভার্ব বলতে এটা বোঝাচ্ছি ইট, তাহলে ইট থেকে ইটিং, ইজ ইটিং রাইস হয়ে গেল সুন্দরভাবে।
তাহলে সাবজেক্ট একই রকম থাকলো, অবজেক্টও থাকলো একই, শুধু এখানে আমাদের অক্সিলারি ভার্ব এই অনুসারে অক্সিলারি ভার্বটা এখানে নিয়ে আসলাম, আর কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে সূত্রের মাধ্যমে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে দিয়ে দিলাম, শেষ। নেক্সট 3 নম্বরে আসো। 3 নম্বর এক্সাম্পল সেট আপ দিচ্ছি আমি। তো 3 নম্বর এক্সাম্পলে তোমাদের সূত্রের মাধ্যমে আসবে, যেমন হি, এখানে সূত্র আছে হ্যাভ অথবা হ্যাজ। হির সঙ্গে তো হ্যাভ হবে না, হি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ, তারপর দেখি আগে ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। তাহলে এটা হচ্ছে সূত্র আগে বসাইলাম আমরা। তাহলে সাবজেক্ট একই রকম ভাবে দেখো, সাবজেক্টেই বসছে, তারপর সূত্র এখান থেকে নিয়ে আসো হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হ্যাজ বসাইলাম সূত্র অনুসারে। আচ্ছা, এখন কথা আসছে পারফেক্ট যেখানে, এটা কোন টেন্স এটা জানতে হবে তোমাদের। এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট যেখানে মূল ভার্বের পিপিএফ এখানে লেখা আছে, পারফেক্ট যেখানে মূল ভার্বের পিপিএফ, পিপিএফ বলতে পাস্ট পার্টিসিপেল ফর্ম। ওকে, পিপিএফ মিন্স পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে। আচ্ছা, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। তাহলে হি হ্যাজ, সূত্র অনুসারে হ্যাজ দিলা, হি হ্যাজ ইটেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, যেহেতু পারফেক্ট যেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ইট থেকে ইট অ্যাট, যেমন এখানে কনজুগেশন অফ ভার্বসগুলো একটু জানতে হবে তোমাদেরকে, এটা কিভাবে চেঞ্জ হয় একটু দেখো, যে ইট অ্যাট ইটেন, ইট অ্যাট ইটেন। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বসের রুলস অনুযায়ী এগুলা যেগুলো দেওয়া ছিল আর কি, ওখানে কনজুগেশন অফ ভার্বস, স্ট্রং ভার্বস, উইক ভার্বসগুলো একটু পড়তে হবে তোমাদেরকে, এই এগুলো মুখস্থ করে নিবা ইনশাআল্লাহ। তো দেখো হ্যাজ ইটেন, তারপর অবজেক্টেই রাখছি আবার আগের মতো সেম, তাহলে হি হ্যাজ ইটেন রাইস। আচ্ছা, নেক্সটে এখন সূত্র দিয়ে আমরা 4 নম্বরটা দেখি। এখন একটু 4 নম্বরটা একটু দেখো তোমরা। 4 নম্বর এক্সাম্পল সেট দিই, যেমন হি হ্যাজ বিন, সূত্র বসাও হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে হির সঙ্গে হ্যাজ বসবে, যেহেতু আমরা আগেই জানি হি হ্যাজ বিন ইটিং রাইস। তাহলে এখানে আবার সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সূত্র অনুসারে হ্যাভ বিন অথবা এই যে হ্যাজ বিন বসলো, হ্যাজ বিন। তাহলে এটা কোন টেন্স সেটা আগে জানতে হবে তোমাদেরকে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে আবার আগের মতো দেবো, এখানেও আইএনজি আসছে, এখানে কন্টিনিউয়াসের কারণে আইএনজি আসলো, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস আইএনজি, আর পারফেক্ট হলে মূল ভার্বের পিপিএফ পাস্ট পার্টিসিপেল ফর্ম সেখানে। ওকে, তাহলে হি হ্যাজ বিন ইটিং রাইস, শেষ। তাহলে এইভাবে আমরা প্রেজেন্টের 4টা সূত্র দিয়ে 4টা এক্সাম্পল তোমরা সেট আপ দিতে পারো। তো এখন আমি পাস্ট টেন্সের সূত্রটা তোমাদের এখানেই আমি লিখে দিই তোমাদের সুবিধার্থে, কারণ পাস্ট টেন্সের সূত্রটা অলরেডি তোমাদের খাতায় আছে, সবারই আমার জানা আছে। তো পাস্ট টেন্সের সূত্রটা আমি লিখলাম। তো পাস্ট টেন্সের সূত্র দিয়েই আবার দেখো যে কিভাবে আমরা এক্সাম্পলগুলো সেট দিতে পারি একটার পর ওয়ান আফটার অ্যানাদার। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে যেমন দেখো এখানে বলছে নাথিং মূল ভার্বের পিএফ, পিএফকে পাস্ট ফর্ম, পাস্টের ক্ষেত্রে যেহেতু পাস্ট টেন্স করতেছি আমরা, পাস্ট টেন্সের ক্ষেত্রে পিএফতে পাস্ট ফর্ম, আর প্রেজেন্টের ক্ষেত্রে মনে রাখবা পিএফতে প্রেজেন্ট ফর্ম। ওকে, তা পাস্ট টেন্সের ক্ষেত্রে আসো নাথিং মূল ভার্বের পাস্ট ফর্ম, আবার আগের মতো সেম সাবজেক্ট একই রকম রাখো। ইট থেকে কি হবে, নাথিং মূল ভার্ব পাস্ট ফর্ম, যেহেতু আমরা ভার্বটা কি ছিল ইট, ইট থেকে মূল ভার্বের কি ফর্ম ছিল পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট। তাহলে হি অ্যাট, তারপর অবজেক্ট কি ছিল রাইস ছিল, তাই না। তাহলে অবজেক্ট ছিল রাইস, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে নাথিং মূল ভার্বের পাস্ট ফর্ম সূত্র অনুসারে, তাহলে সাবজেক্ট তারপর মূল ভার্বের পিএফ তে পাস্ট ফর্ম তারপর অবজেক্ট, সূত্র অনুসারে শেষ। 1 নম্বর। 2 নম্বরে আসুন, এক্সাম্পল 2, হি সাবজেক্ট অনুসারে সাবজেক্ট দাও হি ওয়াজ অথবা ওয়ার, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে হি ওয়াজ
এটা কোন টেন্স, 2 নম্বরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা সবাই জানো। তাহলে পাস্ট ইনডিফিনিট 2 নম্বরের নাম কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হি ওয়াজ কন্টিনিউয়াস যেখানে, আবার আইএনজি সেখানে, ইট থেকে মূল ভাব, এই যে মূল ভাব, ইট থেকে ইটিং করে দাও, হি ওয়াজ ইটিং, তারপর অবজেক্টে রাখো হি ওয়াজ ইটিং রাইস। ওকে, তাহলে কন্টিনিউয়াস যেখানে, আইএনজি সেখানে। সাবজেক্টে হলো সূত্র অনুসারে ওয়াজ অথবা ওয়ার বসলো, একটা বসাবো ওয়াজ বসাবো আর কি। তারপর মূল ভার্বের সাথে কন্টিনিউয়াস যেখানে, আইএনজি, ভার্ব, এই যে মূল ভার্বের সঙ্গে, এটা হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি দিলা, তারপর অবজেক্ট একই রকম রাখলাম, শেষ। 3 নম্বরে আসো। 3 নম্বর এক্সাম্পল দেখো, সাবজেক্ট হি, আবার আগের মতোই হি দেখো, সূত্রে কি আছে, হ্যাড আছে, সূত্রে যেহেতু হ্যাড আছে হ্যাড বসাও, হি হ্যাড। তাহলে এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। তাহলে হি হ্যাড ইটেন রাইস। তাহলে পারফেক্ট যেখানে, এখানে সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে যে পারফেক্ট যেখানে মূল ভার্বের, এই যে কথাটা পারফেক্ট যেখানে মূল ভার্বের পিপিএ, পাস্ট পার্টিসিপেট ফর্ম সেখানে। ওকে, তাহলে এইভাবে তোমরা সূত্রটা প্রয়োগ করতে পারো। তাহলে পাস্ট পার্টিসিপেট ফর্ম যেমন ইটেন, এটা লিখে দেয় একটু তোমাদের সুবিধার্থে। তাহলে ইটেনটা আমরা পেলাম এখান থেকে, যে এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেট ফর্ম, আর সূত্র অনুসারে পারফেক্ট যেখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম সেখানে। ওকে, এটা শেষ। নেক্সটে আসো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল সেট দাও, হি, সূত্র অনুসারে কি ছিল সূত্র, হ্যাড বিন ছিল, তাহলে হি হ্যাড বিন লেখো। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 4 নম্বরের সূত্রের নাম কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে আবার কন্টিনিউয়াস কথাটা যেহেতু লেখা আছে, তাহলে হি হ্যাড বিন ইটিং রাইস। তাহলে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে, এই যে কন্টিনিউয়াস যেখানে, আইএনজি সেখানে মূল ভার্বের সঙ্গে। তাহলে সূত্র অনুসারে হ্যাড বিন বসাই দিলাম, হ্যাড বিন, তারপর কন্টিনিউয়াস যেখানে, আইএনজি সেখানে। তাহলে এই হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব হিসেবে অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এইভাবে তোমরা এক্সাম্পলের মাধ্যমে সুন্দর করে সূত্রের সাহায্যে এক্সাম্পল সেট আপ দিতে পারো এবং টেন্স সুন্দরভাবে তোমরা শিখতে পারো। তো আজকে তোমাদের টেন্স, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স সূত্রের সাহায্যে শিখিয়ে দিলাম ইনশাল্লাহ ভালোভাবে। তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স সূত্রের মাধ্যমে এইভাবেই তোমরা এক্সারসাইজ করতে পাবা। এইভাবে অসংখ্য এক্সাম্পল আমরা তৈরি করে দিব, পরবর্তীতে আমি এক্সাম্পলগুলো সেট আপ করে দিব, তোমরা ইনশাল্লাহ সেইভাবেই প্রস্তুত থাকবা। তো গত তোমাদের ক্লাসে যেটা লেকচার 1 তোমাদের হোমওয়ার্ক ছিল টেন্স চার্ট মুখস্থ, টেন্স রুলস মুখস্থ, ওটা তো করছো, এখন সেটার প্রয়োগ হলো। এখন সূত্র তো থাকবেই, আবার এখন হোমওয়ার্কটা থাকবে এইরকম, তোমাদের হোমওয়ার্ক থাকবে টেন্সের সূত্র, রুলস 1, রুলস সবগুলোই পড়বা, টেন্সের সূত্রে যতগুলো রুলস আছে, আবার ওই রুলসটা যেটা দিয়েছিলাম এই ধরনের রুলসটা, ওই রুলসটা সুন্দর করে পড়বা, এবং টেন্সের এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে।